আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা এদের কিছু গুণাবলী এখানে বয়ান করতেছেন। আমরা প্রথমে অনুবাদটুকু করে নেই। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন, সত্যিকার মুমিন, প্রকৃত মুমিন ওই মানুষগুলো সত্যিকার মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, তখন তাদের অন্তর আত্মা থরথর করে কাঁপতে থাকে। যদি আল্লাহর জিকির হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর শাস্তির কথা আলোচনা হয়, তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীর কিতাবে বলছেন খাফা ওয়া ফাজিআ, ভয়ে কম্পন হতে শুরু করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমনে আল্লাহর নাম শুনলেই মানুষের মনে কম্পন হয়ে যায়। নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته ذات امرأة منصب وجمال فقال إني أخاف الله. প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান করে দিবেন। এর মধ্য থেকে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আকাম করার জন্য, ধর্ষণ করার জন্য, জিনা করার জন্য সুযোগ বুঝে ডাকতেছে, নিরালা একা একই কে ডাকতেছে? জাতু মানসাবি ওয়া জামাল, সুন্দরী, ধনী এবং সুন্দরী রূপসী কোন মহিলা, পর মহিলা তাকে ডাকতেছে। তার জন্য এত সুযোগ, একেরা করে সুন্দরী রূপসী মহিলা তাকে জিনা করার জন্য ডাকতেছে। ওই সময় তার আল্লাহর কথা মনে হয়ে যায়, হৃদয়টা কেঁপে ওঠে। সাথে সাথে জিনার কথা চিন্তা বাদ দিয়া মহিলার সামনে ঘোষণা করে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। নবীজি বলেন যে এই পুরুষটা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে কেবলমাত্র সুযোগ থাকার পরেও জিনাটা করলো না। আমার আল্লাহ তার এই স্যাক্রিফাইসের কারণে কিয়ামতের দিন তাকে মর্যাদা দিয়ে আরশের ছায়ায় ভিআইপি গ্যালারিতে স্থান দিয়ে দিবে। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজা লাগাইছিল জুলাইখা, মনে আছে? কথা বলেন কয়টা? 7টা দরজা লাগিয়ে বলেছিল, হাই তালাক, আসো ইউসুফ, আমার রূপের সৌন্দর্যে তুমি বিমোহিত হয়ে আমাকে ভোগ করো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটের ভিতরে থাকার পরেও কেবলমাত্র, শুধুমাত্র কাকে ভয় করছিলেন? আল্লাহ। বলেন না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে আশ্রয় দিবেন, তিনি আমাকে তোমার মতো নরখাদকের হাত থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও বাবারা, ভাইয়েরা, যদি সত্যিকার মুমিন হন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
আর ওই মহিলাটা যদি বলে আল্লাহর রাস্তায় আমাকে ছেড়ে দাও, আল্লাহর দোহাই দিচ্ছি তুমি আমাকে নষ্ট করো না, এরপরেও যদি কোন যুবক ওই মহিলাকে আক্রমণ করে, তাহলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি তার ভিতরে ঈমানই থাকতো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কারণ ঈমান থাকে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে তার অন্তরাত্মা কেঁপে উঠতো, তাকে ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক হাদিসে বলছে নবীজি, জিনাকারী যখন জিনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। ওয়াক্তে জিনা, জিনার সময় ঈমান থাকে না। সাবধান, যদি ওই অবস্থায় কেউ মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন মদখুর যখন মদ খাওয়া অবস্থায় থাকে তার ভিতরে ঈমান থাকে না, কিছুক্ষণের জন্য ঈমানটা ঝুলন্ত থাকে, যতক্ষণ সে হিতাহিত জ্ঞান ফিরে না পায় ততক্ষণ ঈমান ফিরে আসে। এই জন্য আল্লাহর রাস্তায় বলে, যুবকরা রে, যদি কোনো সময় মদ্যপ অবস্থায় জিনা করা অবস্থায় কেউ যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে। আর ঈমান হারা হয়ে মারা গেলে কোনদিন জান্নাতে পাবি না। কথা বলে ঠিক কিনা? সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলত। ঠিক অনুরূপ ভাবে কোন পুরুষকে যদি কোন মহিলার চোখে আনতে ফেলে দেয়, আর এই পুরুষটা যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাস্তে তোমার কাছে মাপ চাই, মেহেরবানি করে দুনিয়ার কেউ দেখে না, যেখানে একজন দেখেন তিনি কে? ভাবির সঙ্গে আমি একাম করব, দুনিয়ার কেউ দেখতেছে না। এই যে কুয়াশাচ্ছন্ন রাত, অন্ধকার রজনীতে যুবকরা তুমি ভাবতেছো ঘরের পিছনে কেউ নাই, ভাবির স্বামী বিদেশ থাকে, এই সুযোগে আমি ভাবির সঙ্গে খারাপ কাজ করব, এই জিনিসটা মাথায় রাখবা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে কেউ যেখানে দেখে না সেখানে একজন দেখেন তিনি কে? দুনিয়াতে কেউ যা শুনে না, একজন শুনেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন বাসীর। আল্লাহ এমন শুনেন যা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবেন না, এমন দেখা দেখেন দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম উচ্চারণ হবে সাথে সাথে তোমার অন্তরাত্মা কেঁপে উঠতে হবে। কথা বলে ঠিক কিনা? সত্যিকার মুমিন যদি ভয় করবেন কাকে? আল্লাহ। এই অন্তরে ভয় কাকে করবে? নবীজির একটা হাদিস শোনায় দিই আমার যুবকদেরকে, আমার মাদেরকে, আল্লাহর ভয় না থাকলে জিনা থেকে বাঁচা যায় না, আল্লাহর ভয় না থাকলে চুরি ডাকাতি ছিনতাই থেকে বাঁচা যায় না, আল্লাহর ভয় না থাকলে আমরা মিথ্যা বলি ও বলি নাই, আল্লাহর ভয় নাই এই জন্য মানুষের মাল না জিজ্ঞেস করে খাই, আল্লাহর ভয় থাকে এই জন্য আমরা আমানতের খেয়ানত করি, ওয়াদার খেলাফ করি, মানুষের জমিন দখল করে খাই, এতিমের মাল জবরদস্তি করে ভোগ করি, আমার ভাইকে আমি ঠগাই, আল্লাহর ভয় নাই জন্য খাদ্যে ভেজাল দেই, আল্লাহর ভয় নাই যদি পানি দিয়ে দেই, আল্লাহর ভয় নাই এই জন্য মাপে কম দেই, ওজনে কম দেই, আল্লাহর ভয় নাই এই জন্য পরনারীর সঙ্গে হৃষ্টপুষ্ট করি, আল্লাহর ভয় নাই পরপুরুষের সঙ্গে আমি জিনার মতো আচরণ করি। যদি আল্লাহর ভয় কারো ভিতরে না থাকে তাহলে ওই লোকটা গুনার কাছ থেকে বাঁচতে পারবে না, এমনকি র্যাব এসে তাকে অপরাধ দমন করতে পারবে না, পুলিশ পারবে না, আইন শৃঙ্খলা বাহিনী পারবে না, দুনিয়ার তন্ত্রমন্ত্র আইন দিয়ে মানুষের দুর্নীতি বন্ধ করা যাবে না। যাবে? আইনের ফাঁক বলে বেরিয়ে যাবে, সে আবার দুর্নীতি করবে। যতক্ষণ জবাবদিহিতার ভয় এবং আল্লাহর ভয় না থাকবে ততক্ষণ কোন মানুষের দুর্নীতি বন্ধ হবে? হযরত ইরবান ইবনে সারিয়া, সাহাবী ইরবান ইবনে সারিয়ার কাছে দুইজন লোক গেছেন। এই দুইজন লোক বলেন, আমরা ইরবান ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, ফাসাল্লামনা, আমরা গিয়ে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বললাম, আতাইনাকা যাইরিনা আইদিনা মুক্তাবিসিন, ও নবীর সাহাবী হযরত ইরবান ইবনে সারিয়া, আপনাকে আমরা দেখতে আসছি, আপনার অসুস্থতার খবর নিতে আসছি, আর আপনার কাছ থেকে কিছু শিখতে জানতে আসছি। সুবহানাল্লাহ বলবেন। এই যে হুজুর আছেন, সভাপতি সাহেব হুজুর মুফতি সুলাইমান হাবিব সাহেব,
এলাকার বড় বড় হুজুর আছে না নাই? কথা কেন? দুর্ভাগা মানুষ আমরা আখিরাত চিনি না বিদায় নবীর ওয়ারিসদেরকে মূল্য করি না। মাঝে মাঝে ওনাদেরকে দেখতে যাবেন, হাদিয়া নিয়ে যাবেন, গিয়ে বলবেন হুজুর আপনাকে দেখতে আসছি আর আপনাকে খবর নিতে আসছি অসুস্থতার, আর আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি, আমাদেরকে একটু শিখান। কথা কয় না কেন? কিন্তু আমাদের দুনিয়ামুখী, আমরা খালি দেখা করি কার সাথে? যার সাথে দেখা করলে চাকরি হবে ওইখানে হাদিয়া নিয়ে যাই। কথা কেন? যার সাথে দেখা করলে আমার বাড়ির লোনটা করাইতে পারবো, হ্যাঁ কিছু হাদিয়া নিয়ে যাই, দেখতে যাইছি। যার সাথে দেখা করলে মেম্বারির পদটা পাওয়া যাবে, থানা সভাপতি পাওয়া যাবে, ওয়ার্ড সেক্রেটারিটা নেওয়া যাবে, এর বড় বড় মাছ দিই। দুনিয়া সব কি? দুনিয়া পরকাল সুন্দর হবে যাদের কাছে গেলে, এদের কাছে হাদিয়াও নাই, দেখাও নাই, সাক্ষাৎও নাই, কিচ্ছু নেই। কথা ঠিক নেই। এখান থেকে শিক্ষা নিতে হবে। মুরব্বী আলেমরা অভিজ্ঞতা বেশি, কোরআন হাদিস জানে বেশি, এবং তারা ইসলাহ মানুষকে সংশোধন আত্মশুদ্ধি কাজ করে ওনাদের কাছে যাবেন। হুজুর আপনার সুবতে আসি, আমাদেরকে একটু শিক্ষা দেন, একটু কিছু বলেন যাতে আমরা ভালো পথে চলতে পারি। এই হাদিস থেকে এটা শিক্ষা। হযরত ইরবাদ ইবনে সারিয়ার কাছে, ইরবাদ ইবনে সারিয়ার কাছে দুই লোক গিয়ে বলল আতাইনা কাযাইনা আইদিনা মুখতাবিসিন, আপনাকে দেখতে আসছি, আপনার খবর নিতে আসছি অসুস্থতা, আর আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। সুবহানাল্লাহ। এখন দেখেন কি বলে, এই কথা বলার পর হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন নবীজি একদিন আমাদেরকে নিয়ে নামাজ পড়াইছেন, মানে নবীজি নামাজ পড়াইছেন, আমরা ওনার পিছনে নামাজ পড়লাম। সুম্মা আকবালা আলাইনা, এরপরে নবীজি আমাদের দিকে ফিরে বসছেন। হযরত ইরবাদ বলেন নবীজি সালাম ফিরানোর পরে আমাদের দিকে ফিরে বসে কি করছেন? ফাওয়াযানা মাউইযাতান বালিগা। আল্লাহর নবী ওই দিনে এমন ওয়াজ করছেন, এমন ওয়াজ, প্রাণ ভরে ওয়াজ করছেন। নবীজির ওয়াজ শুনে শুনে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন নবীর ওয়াজ শুনে শুনে আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর অন্তর আত্মা আমাদের কাঁপতে শুরু করেছে। নবীজির ওয়াজের দুইটা ধরন ছিল। কয়টা ধরন? আজকে বুঝে থাকবে, যেই ওয়াজের বক্তব্যের মধ্যে দুইটা ধরন পাওয়া যায়, এটা বুঝবেন যে নবীজির ওয়াজের মতো আদর্শ অনুসরণ করে সে ওয়াজ করে। আর এই দুই ধরনের বাদে যদি কেউ ওয়াজ করে তাহলে এর ওয়াজ নবীর ওয়াজের মতো না, সে মন গড়া ওয়াজ করে। কয়টা ধরন? সবাই বলেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন নবীজি ওয়াজ করতেছেন আর আমরা চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতেছিলাম। নবীজি বয়ান করতেছিলেন আর আমাদের অন্তরগুলো কাঁপতে শুরু করতেছিল ভয়ে। নবীজি যখন কথাগুলো বলছিলেন আমাদের ভয় হচ্ছিল, আমরা কাঁপতেছিলাম আর ভয়ে অন্তর কাঁপতেছিল। তাহলে বোঝা গেল নবীজির ওয়াজের একটা ধরন হলো আপনি যখন ওয়াজ করবেন মানুষের ভিতরে ভয় ঢুকবে, মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, ভিতরে কম্পন সৃষ্টি হবে, আরে আমি কি করতেছি। একটু আগে যে কথা বললাম, যদি আপনি মধ্য অবস্থায় মারা যান আপনি বেঈমান। যখন মানুষ জিনা করে তখন ভিতরে ঈমান থাকে না। এই কথা শোনার পরে যদি আমরা কেউ জিনা করে থাকি তাহলে ভিতরে ভয় আছে না? নাই। তাহলে তো ওই সময় আমার ঈমান ছিল না, এই অবস্থায় যদি আমি মারা যেতাম তাহলে জাহান্নামী হয়ে যেতাম। এই ভয় আছে না? ওয়াজের মাধ্যমে মানুষের ভয় সৃষ্টি হবে, মানুষের অনুশোচনা সৃষ্টি হবে, মানুষের অনুশোচনা হবে যে আমি কি করছি আর কি করা দরকার। এর জন্য চোখ দিয়ে পানি আসবে, ভিতরে ভিতরে ভয় করবে। এটা হলো একটা। আরেকভাবে নবীজি যখন ওয়াজ করতেন ইহমাররাত আইনাহু ইহমাররাত লাউনুহু ওয়াশতাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু। নবীজি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, শিরকের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতি আর টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতেন, প্রতিবাদ মুখর যখন হতেন নবীজির চেহারা লাল বর্ণের মতো হয়ে যেত, চোখগুলো বড় বড় হয়ে যেত,
নবীজি উঁচু আওয়াজে কথা বলতেন, ভলিউম বেড়ে যেত, নবীজি প্রচন্ড গুসা করতেন। তাহলে হয় আপনি এমন ভাবে কথা বলবেন, উঁচু আওয়াজে নয় নিচু আওয়াজেই বলবেন, যাতে মানুষের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়, ধাক্কাতে চোখ দিয়ে পানি আসে। আর না হলে আপনার কথা হবে এমন যে আপনি স্পিডে কথা বলছেন, উঁচু আওয়াজে, মানুষকে সতর্ক করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আচরণ করছেন। এই দুইটার বাহিরে যে ওয়াজ আছে, যেমন বলে হুজুর এর বাহিরে কি? এর বাহিরে হলো অজাজিত, মানুষকে খালি হাসায়, আছে না? আছে। ওয়াজ মানে হাসানো। কথা বলেন না কেন? আমরাও খুঁজে খুঁজে দাওয়াত দিই কে কত হাসাইতে পারে। ওয়াজের উদ্দেশ্য হলো মানুষ হাসানো। তাহলে জোকাররা কি করছে? কথা বলেন না কেন? এই যারা মানুষ হাসানোর জন্য কৌতুক করে, জোক করে, এদের কাজ কি? আপনি আলেম মানুষ, মুফাসসিরে কোরআন দাবি করছেন, মুফতি মাওলানা আল্লামা লাগাইছেন মানুষকে এখানে হাসানোর জন্য। আপনাকে দাওয়াত করে আনছে হাসানোর জন্য। তাহলে যারা হাসায় নবীর তরিকায় ওয়াজ করে না। কথা বলে হ্যাঁ, কোনো কথা প্রসঙ্গে যদি কোনো হাসির কথা আসে, যেমন আমি একটা হাদিস বলছি, কথা বলেন না, এই হাদিসের মধ্যে হাসির কথা আছে, এটা হলো ভিন্ন দল। আর কথায় কথায় খালি হাসাইতে হাসাইতে পেট ব্যথা বানায়। যুবকরা বলে যে হুজুরাইছে হাসতে হাসতেছে, কি পাইছে? হাসতে হাসতে মজা পাইছে। হ্যাঁ, এটা নবীর তরিকা না। বরং একটা হাদিস বলি মিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইয়ুদহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুল লাহু। আমার নবীজি বলেন, কেউ যদি কোনো মানুষকে হাসানোর জন্য, কোনো কওমকে, কোনো জাতিকে হাসানোর জন্য মিথ্যা গল্প কাহিনী বলে, একবার নয় তিনবার নবীজি বলছেন, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। মানুষকে হাসানোর জন্য ও যাচিত মিথ্যা গল্প কাহিনী সাজায়, আছে না? আছে। এর উপর নবীজি কয়বার বদুয়া করছেন। তা বললে হাসানোর যে সিস্টেমে ওয়াজ করা, এটা নবীর তরিকা না। কয়টা গেল? একটা দেখাইতেছি কোনটা কোনটা নবীর তরিকা। 2 নম্বর, কিছু কিছু ওয়াজের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গান, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা গান গায় বক্তা দেখেন নাই? দস্তুর মতো হিন্দি গান, ইংলিশ গান, বাংলা গান, ছবির গান, সিনেমার গান সব হুজুরের কণ্ঠে গাইতেছে। আর যুবকরা খুব মজা পাইতেছে। যুবকরা মজা পায় যে গানের গানও শুনলাম আর ওয়াজও শুনলাম, ওই হুজুরই দরকার। আর হুজুরও দাওয়াত পাওয়ার জন্য, যুব সমাজকে আকৃষ্ট করার জন্য 1 ঘন্টা ওয়াজ করলে 40টা গান গায়। আপনি যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিবেন, আমি কয়ে দিই, বাংলাদেশের জনপ্রিয় 5 জন গায়ক বক্তা, এইটুকু লিখবেন, বাংলাদেশের জনপ্রিয় 5 জন গায়ক বক্তা, দেখবেন ওয়াজে কি পরিমাণ গান গায়। হিন্দি গান, ছবির গান, অবলীলায় সুর দিয়া টাইনে গাইতেছে। এই বাটপাড়ায় যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ওয়াজের মঞ্চে বসে গান গান কেন, তখন বলে আমি তো আসলে গান গাই মজার জন্য না। কিসের জন্য? তো গান যে হারাম এটা বোঝানোর জন্য গান গাই। যুক্তি, শয়তানের যুক্তি আছে না? আচ্ছা ভাই, এখানে আসছি আমি কোরআন থেকে কথা বলবো, কোরআনের তাফসীর করবো, এখানে যদি আমি ছবির গান গাই, যুবকের মনটা কোথায় যাবে? আমি যদি এখানে একজন উলঙ্গ, অর্ধ উলঙ্গ বেশ্যা বলবো এদেরকে, যারা চামড়া বিক্রি করে, টাকা বিক্রি করে, আপনারা এদেরকে সেলিব্রিটি বলতে পারেন। যারা শরীরের স্কিন দেখাইয়া, চামড়া ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে ছবি সাইন করে, এমনি তাদের চামড়া দেখায়, স্কিন বিক্রি করে, ছবি করে। আর এদের কথা যদি আমি এখানে নাম নেই, সাথে সাথে ওই যুবকের সিডিতে ওই নায়িকার ছবিটা বসবে না? তো তোমাকে কে বলছে এখানে এদের নাম নেওয়ার জন্য? তো বলে কি যে আমি তো আসলে গান যে হারাম এটা বোঝানোর জন্য কি করছি, গান গাই। চিন্তা করেন, গান যে হারাম এটা বোঝানোর জন্য গান গাওয়া লাগে? কথা কন না কেন? আল্লাহ গান হারাম করছেন না? সূরা লোকমানের 6 নম্বর আয়াত, আল্লাহ গান হারাম করছে, নবীজি গান হারাম করছে, সমস্ত উলামায়ে কেরাম গানকে হারাম করছে। কার কি কোনোদিন গাইতে হয়েছে গান?
আচ্ছা, যদি মনে করেন যে গান হারাম, এটা বোঝানোর জন্য ওই বক্তায় গান গাইছে, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, তো মদ খাওয়া হালাল না হারাম? আসতে কনকে হারাম শিওর? গান যে হারাম এটা বোঝানোর জন্য যদি 2 লাইন গাইতে হয় সুর দিয়ে, তাও তাফসীরের মাহফিলে, মদ যে হারাম এটা বুঝাইব কেমন? বলেন না আপনারা? গান যে হারাম এটা বোঝানোর জন্য 2 লাইন গাইতে হবে, ধরলাম আপনার যুক্তি আছে, কিন্তু মদ যে হারাম এটা বোঝানোর জন্য কি করতে হবে? ধরে মদ খাওয়া বন্ধ করে বাটপাড়ি বুদ্ধি যুক্তি দেখাও। বা যেই বক্তায় গানে টান দিবে সাথে সাথে ইমানে যদি থাকে আপনাদের শরীরে, আর যদি ইমান না থাকে তো আপনি বিড়াল। সাইদি শাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচা উত্তম। কথা বলেন ঠিক? দাঁড়িয়ে যাবেন, আমি অনুমতি দিয়ে গেলাম, হুজুর আপনি হুবহু কণ্ঠশিল্পীর মতোই কণ্ঠ দিয়ে এখানে গান গাইলেন কেন? অর্থাৎ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হেফাজত করুন। তাহলে যারা ওয়াজের মঞ্চে গান গায় এরা নবীর তরিকায় ওয়াজ করলো? কয়টা গেছে ভাই? আরো জোরে কর না, কয়টা গেছে? 2টা গেছে। এই সমস্ত পদ্ধতিতে যারা ওয়াজ করে এদের ওয়াজ নবীর তরিকা নয়, মন গড়া তরিকা। কথা বলে ঠিক কি? হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এমন ওয়াজ করলেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এর মাধ্যমে আমাদের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো, আর অন্তরগুলো নবীজির ওয়াজ শুনে আমাদের অন্তর কেঁপে উঠলো। সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে ওয়াজ করতেছিলেন মনে হয় যেন জীবনের শেষ ওয়াজ করতেছেন। একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এমন ভাবে আমাদের সামনে নসিহত করলেন, ওয়াজ পেশ করলেন, মনে হয় এরপরে আপনার কাছ থেকে আমরা ওয়াজ শুনতে পারবো না। যদি তাই হয় ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এমন কিছু কথা বলে যান যেই কথাগুলো আমরা শক্তভাবে মজবুত ভাবে ধরে আমরা পথ চলতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কয়েকটা কথা বলছেন। আজকে এই মজলিসেও যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমি এটাই বলবো, আমার কথা না, নবীজি শেষ বেলায় যা বলে গেছেন। ওই সময় হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন, ওই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার উম্মতেরা, যদি মনে করো এটা আমার জীবনের শেষ ওয়াজ, তাহলে আমি সর্বশেষ ওয়াজের মধ্যে তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, ওয়াজ করে গেলাম, আদেশ দিয়ে গেলাম, বিতাকওয়াল্লাহ, তোমরা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয় তোমরা করো, আল্লাহর ভয় তোমরা করো, আল্লাহকে তোমরা ভয় করো। আত্তাকওয়া হাহুনা। নবীজি ইশারা দিয়ে বলেন, তাকওয়ার জায়গা হলো এটা। মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কখনো নাফরমানি করতে পারবে না। নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, 1 নম্বরে তোমাদেরকে আল্লাহর ভয় করতে বলবো। ও আমার মা বোনেরা, নামাজ ছেড়ে দিবেন তো আল্লাহকে ভয় করেন, নামাজ ছাড়তে পারবেন না। আমার মা বোনেরা, রোজা ছাড়তে চান, আল্লাহকে ভয় করেন না, রোজা ছাড়তে পারবেন না। বেপরদা চলতে মনে চায়, আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি বেপরদায় চলতে পারবেন না। উলঙ্গ ছবি দেখতে মনে চায়, তাহলে ওই আল্লাহর ভয়টা জাগ্রত করেন, দেখবেন উলঙ্গ ছবি দেখতে আপনার মনে চাবে না। আপনাকে পরপুরুষের সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে মজা লাগে, আল্লাহকে ভয় করেন, পরপুরুষের সামনে মিষ্টি কথা বলতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামু আল মাউতু। ও আমার মেয়েরা, ও আমার এলাকার বৌদিরা, আপনাদেরকে বলি, দেবর হলো মৃত্যুর মতো। আমরা তো সবচেয়ে প্রিয় দেবরের সঙ্গে, নবীজি বলছেন দেবর হলো মৃত্যুর মতো। তাহলে আপনার আপন দেবরকে যদি আল্লাহ রাসূল মৃত্যুর সমতুল্য মনে করে, তাহলে শাশুড়ি দেওয়াল, খালাতো ভাই, মামাতো ভাই,
ভাই, অমুক বন্ধুর বন্ধু, ফ্রেন্ডের ফ্রেন্ড, এরা কি একমাত্র স্বামী ছাড়া আপনার সৌন্দর্য কারোর সামনে প্রকাশ করবে? সুবহানাল্লাহ বলেন। আপনি ওপেনলি সবার সাথে কথা বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা একজন পুরুষের সামনে, পরপুরুষের সামনে শরীরের কতটুকু অংশ দেখাইতে পারবে? নবীজি বললেন, ও ফাতেমা, যেইটুকু অংশ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে ওইটুকু অংশ পরপুরুষকে দেখাইতে পারবে। জাহান্নামের আগুন নখ পরিমাণ জায়গা সহ্য করতে পারবে? হাত পা পেট যে খুলে রাখেন মাগো, পেটকে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন যদি শরীরের একটা অংশে স্পর্শ করে, নবীজি বলেন না, আল্লাহ পাক বলেন, নারুল্লাহি তাত্তালিউ আলাল আফইদা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যদি স্পর্শ করে পায়ের কনিষ্ঠাঙ্গুলে, সারা শরীর তো জ্বলবেই জ্বলবে, কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। আল্লাহ নবী ওসিয়ত করলেন, তাকওয়াল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। এরপর আরো কথা বলছেন, আস-সামঈ ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, তোমাদের আমির, তোমাদের নেতা, তোমাদের লিডার যদি কোনো হাবশি গোলামকেও বানিয়ে দেওয়া হয়, আর সে যদি হকের উপর থাকে, দ্বীনের উপর থাকে, তাহলে তাকে মানো, তার কথা শুনো। আর এই আমার কথাগুলো শক্তভাবে তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ, দাঁত দিয়ে শক্ত করে ধরো। আরেকটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম আল মুহতাসাত, ইবাদতের নামে নতুন করে কিছু আবিষ্কার করো না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। ইবাদতের নামে নতুন যা আবিষ্কার করবে সব বিদআত, আর সকল বিদআত গুমরাহি, আর সব গুমরাহির স্থান হলো কোথায়? জাহান্নাম। আমার প্রথম কথা ছিল, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তর কি হয়ে যায়? কেঁপে যায়। দুই নম্বর মুমিনের সিফাত বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের তেলাওয়াত হলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতগুলো এমন, আল্লাহর কথাগুলো এমন, দুনিয়ার মানুষের সামনে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত যদি হয়, তাহলে এই মানুষগুলোকে হেদায়েত দিয়ে দিবেন কে? আল্লাহ পাক নবীজিকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে কোরআনের তেলাওয়াত শোনায় দেন, এই জন্য কোরআন তেলাওয়াত বেশি করে শুনবেন, বেশি করে শুনবেন, বেশি করে শুনবেন। নবীজি মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনান। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া উনজিলাল কুরআনু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোরআন শোনাবো, অথচ কোরআন তো আপনার উপরে নাযিল হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় মজা লাগে। এই জন্য নবীজি মাঝে মাঝে বলতেন, মান সাল্লাহু আইয়াকা আল কুরআন কামা নাযালা ফালইকরা আলা কিরাআতি উম্মি আবদ। যদি তোমরা কোরআনকে যেভাবে নাযিল হয়েছে ওইভাবে শুনতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআন শোনো। সুবহানাল্লাহ। এই যে নিজে কোরআন শুনবে, এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব এবং শুনবো। কথা কয় না? কোরআন তেলাওয়াত করব এবং শুনবো, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ায় দেন কে? আল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে কোরআন আছে সেখানে মুসলমানের সম্পর্ক আছে না নাই? কারণ কোরআন আমাদের হেদায়েতের গ্রন্থ। কোরআন আল্লাহ নাযিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির হেদায়েতের গ্রন্থের নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের মতো সন্ত্রাসী গুন্ডা সান্ডা, যে গুন্ডা সান্ডা ছিল, সন্ত্রাস ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন কোরআনের মাধ্যমে। কথা বলে ঠিক কি না? আর জোরে কান। নবী
নবীজির মাথা আনতে গেছিলেন না, তারপরে কাহিনী কি তো আপনারা জানেন, বোনের ঘরে গেছেন, গিয়া দেখেন সূরা তাহা পড়তেছে। সুবহানাল্লাহ কইবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই আয়াতগুলো শুনে হযরত ওমরের ভিতরে পরিবর্তন করাই দিয়েছেন কে? এই জন্য ভাই, কোরআনের সাথে সম্পর্ক আমাদের কম না বেশি? এই যারা কোরআন পড়তে পারেন আগে বলুন, আগে কোরআন শিখুন। আপনারা আফসোস করবেন, ইয়া আল্লাহ, আপনি মুমিন হিসেবে ব্যর্থ, মুসলমান হিসেবে ব্যর্থ, আপনার ধর্মীয় গ্রন্থটা একটু পড়তে পারেন না। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। এই যুবক, রাসূলুল্লাহ বলছেন, যে কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কিচ্ছু জানে না কোরআনের, এর অন্তরটা হলো বিরান ঘরের মতো, সাপ বিচ্ছুর ঘরের মতো, জিন ভূতের ঘরের মতো। কথা বলে ঠিক কিনা? যেই ঘরে মানুষ থাকে না, এই ঘরে ভূত থাকে। যেই ঘরে দীর্ঘদিন মানুষ থাকে না, সাপ বিচ্ছুর আর টাকা না হয়। আর যে অন্তরে কোরআন নাই, নবীজি বলেন, এই অন্তরে শিরিক, বিদআত, জিনা, ব্যভিচার সব কিছু আঁকড়া। এই জন্য অন্তরে কোরআন ঢুকাইতে হবে। কথা বলে ঠিক কিনা? রোজার আগে আগে যুবকরা পায়ে ধরে কোরআন শিখক। যে কোরআন পড়তে পারে না, এর চেয়ে পুরা কাবার আর কেউ হতে পারে না। ব্রিটিশেরা এই পৃথিবী থেকে কোরআন মুছে ফেলার জন্য একটা থিওরি দিয়েছিল। তারা বলেছিল, so long as the Muslim have the Holy Quran, we shall be unable to dominate them, so we must either take it from them or make them lose their love of it. যদি মুসলমানদেরকে দমিয়ে রাখতে হয়, তাহলে মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নাও, অথবা কোরআনের ভালোবাসা মুছে দাও, আর না হলে মুসলিম জাতিকে পরাজিত করা যাবে। আজকে এই থিওরিটাই মুসলিমদের ঘরে ঘরে, যুবকদের সবকিছুর সাথে সম্পর্ক আছে, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। যুবক, তোর পায়ে ধরে তুমি মুসলমান, তোমার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সব অ্যাপস আছে, হাজারো অডিও ভিডিও গান আছে, হাজারো ছবি লোড করা আছে তোমার মোবাইলের মধ্যে। ইন্ডিয়া, বোম্বাই, হলিউড, বলিউড, টলিউড সব রেকর্ড আছে। অ্যাপস এর অ্যাপ পর অ্যাপস, অভাব নাই, কিন্তু কোরআনের বাংলা অনুবাদ সহ একটা অ্যাপস নাই। মুসলিম হিসাবে তোমার চেয়ে ব্যর্থ আর কেউ হতে পারে। বেটা, তোর অ্যান্ড্রয়েড মোবাইলটা চালানো সার্থক হবে যদি তোমার মোবাইলে একটা কোরআনের অ্যাপস থাকে, আর সকাল বিকাল 2 লাইন হোক, 1 লাইন হোক, 3 লাইন হোক, সেটা অর্থ সহ তুমি পড়ো, তাহলে তুমি সার্থক। তোমার মোবাইল এটা নাই, আর বাকি সব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? আর রাসূল বলে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনিল আবদ। কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ উভয়ের সুপারিশ কবুল করে যার জন্য করবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। বলে না, কোরআন আছে যেখানে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর মুসলমানদের ভরসা কার উপরে? আর রাসূল বলেন, কার উপরে? মুসলমানরা যুগে যুগে যুদ্ধে জয় করেছে, অস্ত্রের বলে বলিয়ান হয়ে নয়, টাকার গরমে নয়, লাঠির গরমে নয়, ক্ষমতার গরমে নয়। মাত্র নিরস্ত্র 313 জন, হাজার উপর সশস্ত্র কাফেলার উপর বদর যুদ্ধে মুসলিমরা জয় হয়েছে। খন্দকে জয় হয়েছে, তাবুকে জয় হয়েছে, ইয়ারমুকে জয় হয়েছে। সব জায়গায় মুসলমানরা ইমানি বলে বলিয়ান হয়ে জয় হয়েছিল। শাহজালাল মুজাররাদি এমনই 360 জন সেনা প্রধান নিয়ে, সেনা সদস্য নিয়ে, আউলিয়া নিয়ে সিলেটের গৌর গোবিন্দকে অস্ত্রের মাধ্যমে পরাজিত করে নাই। টিলাগড়ের টিলার উপর উঠে হাজারের বলি দিয়েছে ইমানের তাজাল্লি নিয়ে। সাথে সাথে গৌর গোবিন্দের কষ্টে তাও সিংহাসন তাসের ঘরের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? ঈমান কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের ভরসা কার উপরে? ভরসা অর্থ এটা নয় যে আমি হাত পাও বন্ধ করে ঘরে বসে থাকবো, আল্লাহ আমারে খাওয়ান পৌঁছাই দিই, এটার নাম ভরসা? এটার নাম ভরসা? কাজটা করার আপনি করবেন, আল্লাহর হুকুমে করবেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, জমিনে ছড়িয়ে পড়ো। যার ব্যবসা আছে ব্যবসায় যাও, যার খেত আছে খেতে যাও, যার চাকরি আছে চাকরিতে যাও, যার যে পেশা আছে জমিনে রিজিক তালাশ করো, তবে নামাজ পড়ে। আর রিজিক যে তালাশ করবা এটা মনে করো না যে নামাজ পড়লে রিজিক পাইবো না, দোকান না গেলে কাস্টমার চলে যাবে, তাহলে তো তোমার দোকানের উপর ভরসা।
কারণ আপনার ভরসা দোকানের উপর না আল্লাহর উপর, কেমনে বুঝবে? যখন মাগরিবের আজান দিল ওই সময় 10 জন কাস্টমার একসাথে ঢুকছে, এখন আর সে নামাজ যায় না, কেউ নামাজ হয় না, দোকানে কাস্টমার ছিল, এসা পর্যন্ত কাস্টমার তো করেই নেই, কাস্টমারের জ্বালা। তাহলে বোঝা গেল তারা খাওয়ায় দোকানে, সে ভরসা আল্লাহর উপরে করছে। কথা কয় না? আল্লাহর ওলিদের কাহিনী আমরা পড়েছি। একজন আল্লাহর ওলি দোকানদার ছিল, সে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে তারপরে সে ব্যবসা করত। এবার তার পাশের দোকানদার নামাজও যায় না, কিন্তু তার কাস্টমার নেই। নামাজ পড়ে নামাজের সময় দোকান লাগিয়ে দেয়, নামাজ পড়ে এসে দেখে কাস্টমারের অভাব নেই। অনেক সময় এমন হতো যে ভাই কাস্টমার ভাইরা আমার আজকে যা হওয়ার হয়ে গেছে, আমার আর বিক্রি লাগবে না, পাশের দোকানদারের আজকে বিক্রি হয় না, ওনার কাছে যা। সুবহানাল্লাহ বলতো। এই ভরসা কারো বলে হাত পা গুটায় রেখে না, কিছু কইরে কিছু করতে হবে, তবে করলেই যে সব হয়ে যাবে তা না। আমরা ঈমান রাখবো কার উপরে? নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, ঘোড়া দৌড়ায়, ঘোড়া এসে নবীজির কাছে দেখা সাক্ষাৎ করতে আসলেন। নবীজি বললেন কেমনে আসে? এত দূর থেকে ঘোড়া দৌড়াইছি। ঘোড়া কই? ঘোড়া তো ছেড়ে দিয়েছে আল্লাহর উপর ভরসা করে, এটার নাম ভরসা। আপনি ঘোড়া ছেড়ে দিলেন, নবীজি বললেন এটার নাম তাওয়াক্কুল নয়, বরং তুমি ঘোড়াটা একটা গাছের সঙ্গে বাঁধো, তারপরে বলো আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে রেখে। তুমি ঘোড়া ছেড়ে দিছো, এটা কিসের তাওয়াক্কুল? কথা কয় না? আরে কথা বলেন না। আপনাকে যেটুকু করার এটুকু করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যদি ওই যে জায়গায় ছিল ওই জায়গায় বসেই করতো যে আল্লাহ আমারে বাঁচান, আমি বাঁচতে চাই, ইউসুফ আলাইহিস সালাম বলছেন মিন্না আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করা, পুরা করার মালিক কে? দৌড় দিতে দরজা পর্যন্ত, আমি তো দরজা পর্যন্ত যেতে পারি, এরপরে দরজা খোলার দায়িত্ব কার? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। এরপরে আল্লাহ তোমার চেষ্টা যেহেতু করছো, আমার উপরে তাওয়াক্কুল করছে, এবার আমার সাহায্য শুরু। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আপনি গাছ লাগাবেন, ফল ধরাবেন কে? জমিন চাষ করবেন, ধান দিবেন কে? আপনি চাকরি শুরু করেন, রিজিক দিবেন কে? আপনি দোকান খুলেন, ব্যবসা করেন, এরপরে রিজিক দিবেন কে? ওয়াহুম ইয়াতাওয়ালাল্লাহ কি করে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এই তিনটা কাজ আপনার ঈমানে, এটা আপনার কলবি ইবাদত, আত্মার সঙ্গে কলবের সঙ্গে সম্পৃক্ত। এরপর আরো লম্বা কথা আছে, শর্ট করে বলে ওগুলা ব্যাখ্যা করবো না। তাহলে এই আয়াতের মধ্যে তিনটা কথা বলছেন। আল্লাহর নাম জিকির হলে অন্তরাত্মাকে গড়বে, 2 নম্বর তেলাওয়াত করলে আর শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর তাওয়াক্কুল করবেন আমরা কার উপরে? এগুলো হলো আপনার কলবের ইবাদত। এখন শরীরের ইবাদতের কথা বলছেন। মুমিনরা কি করবে? ওয়াইয়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ, যুবক, নামাজ ছাড়া মুসলমানিত্বের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। ভণ্ড পীর ফকিররা মানুষের ঈমান নষ্ট করার জন্য বলে আমরা মারিফতি নামাজ পড়ি। কিসের নামাজ এটা? মারিফতি নামাজ। মানে যেটা কি হয় না, দেখা যায় না, কারণ আমরা দেখায় নামাজ পড়ি না, আমরা গোপনে নামাজ পড়ি। আর কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ক নম্বর শয়তানের গাড়ির উপরে চাপছে। কথা কান ঠিক না? পাইলে আমি শিখাই দেওয়া যায়। যারা কয় আমরা মারিফতি নামাজ পড়ি, গোপনে নামাজ, এরা পাইলে দরজা লাগাবে, লাগাইয়া এরপরে যখন যাতে না হয়, রক্ত যাতে না বের হয়, এমন কিছু মাইক দিবে খালি এমনি এমনি। বুঝেন না? এই যুবক বুঝছ? আর দিয়া কইবা এটা কিন্তু মারিফতি মাইক দিছি, এটা কিন্তু দেখানো যাবে না, সাবধান। মারিফতি মাইক দিছি কাউরে বলবি না, চুপচাপ এলাকা ছেড়ে। আর জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, আর খাওয়ার মতো খাওয়ার 42 বার খাস। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় অসুস্থ ছিলেন, 5 দিন অসুস্থ ছিলেন। এশারের নামাজের আযান হয়ে গেছে। নবীজি অসুস্থ অবস্থায় আয়েশাকে বললেন, ওই আমাকে একটু পানি দাও। হযরত আয়েশা বলেন, আমরা একটা পাত্রে পানি দিলাম। নবীজি ওই পানিটা দিয়ে ওযু করলেন। ওযু করে উঠে দাঁড়ালেন, মসজিদে যাবেন, হঠাৎ করে আবার সেন্সলেস হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে। কতক্ষণ বেহুশ, আবার একটু হুঁশ আসলেন। হুঁশ আসার পরে বলে পানি দাও। হযরত আয়েশা বলেন আবার ওযু করলেন। নবীজি উঠে দাঁড়ালেন,
কিন্তু মসজিদে যাইতে পারেন না, আবার বেহুশ হয়ে পড়ে যান। দুইবার। তৃতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে আমায় পানি দাও। মসজিদে বিলাল এশারের আযান দিয়ে দিয়েছে, আমাকে নামাজ পড়াতে হবে। হযরত আয়েশা বলেন, আমরা পানি দিলাম। নবীজি আবার ওযু করলেন, উঠে দাঁড়ালেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনবার যখন এমন হলো, এরপরে হুঁশ আসার পরে আয়েশা বললেন, আয়েশা বুঝতে পেরেছি, আমার মনে হয় আর মসজিদে যাওয়া হবে না, কাউকে বলো আবু বকরের জন্য ইমামতি শুরু করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে খবর পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর নামাজ শুরু করেছে। এই সময় নবীজি দেখলেন একটু শক্তি পেয়েছেন। হযরত আলী আর হযরত আব্বাস এই দুইজনকে দুই হাত ধরে, দুই হাত তাদের কাঁধের উপর রেখে নবীজির একটা পা হেসড়িয়ে হেসড়িয়ে মসজিদে নববীতে চলে যায়। মারিফতি নামাজ পড়ছেন নবীজি, এদেরকে পিটায় মারিফতি মাইট দেওয়া দরকার। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর সর্বশেষ হইল ইবাদতে মালি। মাঝখানেরটা হইল শরীরের ইবাদত, প্রথম তিনটা ছিল অন্তরের ইবাদত, এরপর একটা শরীরের, এখন একটা হইল মালের। সব ইবাদত করতে হবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদেরকে আমি যা জীবিকা দিয়েছি এর থেকে আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। যদি তিনটা এই গুণ, তিনটা ইবাদত করতে পারো, আল্লাহর কাছে পুরস্কারও তিনটা। এই তিনটা পুরস্কার বলে আমি শেষ করব। এর আগে আপনাদেরকে আমি জানতে চাই, আজকে এই মাহফিল আমাদের যুবকরা আয়োজন করেছেন। যুবকদের জন্য আমার এক নম্বর কথা হলো, যুবক তোমাকে একটা কাজ থেকে বিরত থাকতে হবে, আর একটা কাজ ধরতে হবে। বিরত থাকবে নেশা জাতীয় সমস্ত আকাম থেকে। ঠিক, কারণ যুব সমাজকে আজ নেশায় মরণ ব্যাধির মতো আক্রান্ত করছে। কথা বলে ঠিক কিনা? এই মদ, ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, ভাঙ, এইগুলায় যুব সমাজকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে, এবং বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই নেশার কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে চুরি, ডাকাতি, চিন্তাই ইত্যাদি দিন দিন বাড়তেছে। কথা বলে ঠিক কিনা? কোরআন বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, এগুলো হলো শয়তানের কর্মকাণ্ড, এগুলোর কাছেও তোমরা যাবে না। নেশা এতটাই খারাপ, এতটাই খারাপ, একটা নেশায় আরো 10টা অপরাধের জন্ম নেয়। কথা বলে ঠিক না? নেশাখোর যখন টাকা পায় না, তখন মা বাবাকে জ্বালায়, মা বাবার কাছে না পাইলে ঘরে চুরি করে, ঘরে না পাইলে বাহিরে চুরি করে। কথা বলে ঠিক না? কোথায় যখন পায় না, ঐশীর মতো পুলিশ দম্পতি আপন মা আপন বাবাকে খুন করে। ওই ঐশী প্রমাণ করেছে নেশাখোররা আপন মা বাবাকে হত্যা করতে দ্বিধা করে। এই জন্য যুবকদের হাতে পায়ে ধরে, যেহেতু যুবকদের মাহফিল, সাবধান, নেশার কাছে আমরা যাব না। আর 2 নম্বর, যুবকরা তোমরা নামাজ ছেড়ে দিবে না। নামাজ একটাতে ছাড়তে বলবো, আরেকটা ধরতে বলবো। এই দুইটা যদি আপাতত তোমরা ধরতে পারো, যে আমরা নেশার কাছেও যাব না আর নামাজ ছাড়বো না, নেশার কাছেও যদি না যাও, তাহলে অনেক অপরাধ থেকে তুমি বাঁচতে পারবে। আর নামাজ যদি ধরো, অনেক গুনাহের কাছ থেকে বাঁচতে পারবে। কথা বলে ঠিক কিনা? বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, অন্যায়, অপরাধ থেকে নামাজ মানুষকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আগামী 14ই ফেব্রুয়ারি আসতেছে না? ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আহারে, এই অভিভাবকরা, আপনার যুবতী মেয়ে, যুবক ছেলে এখন গ্রামে গঞ্জে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডেতে মা বাবার কাছে যায়, বিশেষ টাকা পয়সা নিয়ে ঘুরতে যায়, ফুল নিয়ে যায়, বন্ধুর সঙ্গে লাভ আর ভালোবাসা বিনিময় করতে। সেখানে তার সবচেয়ে জীবনের মূল্যবান সতীত্ব মেয়েটা হারিয়ে আসে। কথা কর ঠিক কিনা? আরো যেরকম আজকালকের ভালোবাসা মানে শরীর বিনিময়, এছাড়া তো কোনো ভালোবাসাই নেই। এই জন্য ওই দিবসগুলো আমাদের জন্য গজব করে নেয়া, এগুলো শয়তানের কাজ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আমাকে দরিদ্রতার ভয় দেখায়, আল্লাহর রাস্তায় দিতে দেয় না, কিন্তু ছবি, ভিডিও, ক্লাব ইত্যাদিতে টাকা খরচ করতে সে বরং আরো উৎসাহিত করে। সেই আজকের মিডিয়া, আজকের পত্রিকা, আজকের কিছু কুখ্যাত চ্যানেল এবং ইউটিউব এবং কিছু টিভি চ্যানেল, এরা বিদেশ থেকে ভ্যালেন্টাইন্স ডে, অমুক ডে, তমুক ডে আমদানি করে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর
এই 14ই ফেব্রুয়ারি যে কত হাজার মেয়ে, কত হাজার যুবতী মেয়ে তাদের সতীত্ব হারায়, হিসাব নেই। আল্লাহর রাস্তায় পায়ে হাত দিয়ে বলি, কোন ছেলে মেয়েদেরকে এই দিবসগুলোতে কড়া পাহারায় না, কোনো বাহিরে যাওয়া চলবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। যদি আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, মাকে পর্দায় রাখতে ব্যর্থ হন, তাহলে আপনার নাম দায়ুস। আপনার নাম কি? আর দায়ুস জান্নাতে যাবে না। আপনি আপনার স্ত্রীকে, আপনার বউকে, আপনার বোনকে, আপনার মেয়েকে অবশ্যই পর্দায় রাখতেই হবে। যদি তাকে খোলা ময়দানে, খোলা মার্কেটে, খোলা জায়গায়, রাস্তাঘাটে ছেড়ে দেন, তাহলে আপনি দায়ুস পিতা, দায়ুস ভাই, দায়ুস স্বামী, দায়ুস সন্তান। রাসূল বলছেন কোনদিন জান্নাতে যাবেন। এমনকি রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ নজর দিবেন না, তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এর মধ্যে 1 নম্বর হলো দায়ুস, আর 2 নম্বর হচ্ছেন মুদমিনু খামরিন, মদ্যপ ব্যক্তি, নেশাখোর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দিকে তাকাবে না। এই জন্য যুবকদের জন্য আমার ওয়াজ কয়টা? 2টা। 1 নম্বর আমরা নেশা ছেড়ে দিব, আর 2 নম্বর নামাজ পড়ব, ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আর জোরে কোন? মহিলাদের জন্য আমার ওয়াজ 4টা কথা গুছিয়ে আনছি। 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শি'তি। নবীজি বলেন, যেই মহিলা 4টা আমল করবে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এই জন্য মহিলাদের জন্য আমার ওয়াজ কয়টা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না, 2 নম্বর রমজান মাসে রোজা ছেড়ে দিবেন না, 3 নম্বর পর্দাহীন হবেন না, পর্দা ছাড়া চলবেন না, সতীত্বের হেফাজত করবেন 3টা, আর 4 নম্বর স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা মানবেন। এই 4টা কাজ যে মা বোনরা করবে আল্লাহ পাক তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা তো? 4টা। আর মুরব্বী বাবাদের জন্য আমার কাজ 4টা, ওয়াজ 4টা। কয়টা? ভাগ করতেছি। মুরব্বী বাবারা আফসুস সালাম, বেশি বেশি সালাম, সালাম দিয়ে একদম বইরা লেগেন দেশ। 2 নম্বর আতিমুত তাআম, গরিব অন্নহীন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবেন। বিধবা দেখে তাকে সাহায্য করবে। বাবার দরবারে উট আর ঘোড়া নিয়ে চাইল পুরসান লাভ হবে না, কথা বলে ঠিক না? খাওয়াবেন তো, বিধবাকে খাওয়া, এতিমকে খাওয়া, অসহায়ের পাশে দাঁড়ান, একটা লেপ দেন এই ঠান্ডার মধ্যে। আর উট নিয়ে যাবেন অমুক দরবারে, তমুক দরবারে। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে না কোন দরবারে কি নিয়ে গেছে, কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, তুমি তো বড় আরামেই ছিলে ঠান্ডার মধ্যে, কিন্তু তোমার পাশের ঘরের লোকটা তো লেপের অভাবে ঠান্ডায় কষ্ট করতো, তুমি একটু খবর নিলে? প্রতিবেশীর হক যারা আদায় না করে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এই জন্য 2 নম্বর কাজ হলো গরিবদের খানা খাওয়ানো। 3 নম্বর সিলুল আরহাম, ভাই বোন, ভাইস্তা, চাচা, ফুফা, খালু, আত্মীয় স্বজন, গোষ্ঠীর সবাই মিলে মিশে থাকার চেষ্টা করবে, কারণ সম্পর্ক বিচ্ছিন্ন করলে জান্নাতে যাওয়া যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, রাসূলুল্লাহ বলছেন যারা সম্পর্ক ছিন্ন করে এরা জান্নাতে যাবে না। আর 4 নম্বর কাজ মুরব্বিদের, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে নামাজ পড়ে। এটা কোন নামাজ? কথা বলেন মুরব্বিরা, এটা আপনাদের স্পেশাল আমল দিছি। রাসূল বলেন যারা এই 4টা কাজ করবে, বেশি বেশি সালাম দেওয়া, গরিবকে খানা খাওয়ানো, সহযোগিতা করা, 3 নম্বর আত্মীয় স্বজনকে মিলেমিশে রাখা, বিচ্ছেদ সৃষ্টি না করা, বংশের মধ্যে ফাটল সৃষ্টি না করা, চেষ্টা করবেন, আর 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টা আমল যারা করে রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। সবার ওয়াজ হয়েছে তো? কথা কয় না। আর রাসূল বলেন হয়েছে তো? আমি আর দেরি করবো না, রাত হয়ে গেছে মোটামুটি অনেক।